বঙ্গে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। ভাঙরে শক্তি বাড়ালো এবার শাসক দল। কংগ্রেস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান। আপনাদের জানিয়ে রাখবো, বঙ্গে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙরে এবার শক্তি বাড়লো শাসক দলের। কংগ্রেস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান। ভাঙরে শক্তি বাড়ালো শাসক দল। নেতৃত্ব যারা আছে সামনেটা জায়গাটা ছেড়ে দাও একটু, ওদের আসতে ভাঙরে শক্তি বাড়লো শাসক দলের। এবার কংগ্রেস বিজেপি ছেড়ে তৃণমূলে এই যোগদান। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি জানাচ্ছেন যোগদানকারীরা কেন এই যোগদান? দেখো, তোমাকে জানিয়ে কি 2021 বিধানসভা নির্বাচনে এই সমস্ত যোগদানকারীরা, অর্থাৎ 2021-এর নির্বাচনের আগে যারা যোগদান করেন তারা কিন্তু বেশ কিছুর জন্য আইএসএফ এর, তৃণমূলের, কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন এবং বিজেপিরও বেশ কিছু সক্রিয় কর্মী ছিলেন। তারাই গতকাল রবিবার ভাঙড়ের সোনপুর এলাকায়, সেখানে ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লার মধ্যে মিটিং হয়। সেই মিটিং থেকেই কিন্তু তৃণমূলের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তারা কংগ্রেসের এবং আইএসএফ বিজেপি ছেড়ে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান। তাদের মূলত যে দাবি, যে তারা কিন্তু কোনো রকম ভাবে বিজেপি বা কংগ্রেসের থেকে কোনো রকম এলাকায় উন্নয়ন করতে পারছে না এবং রাজ্য সরকারের যে একাধিক উন্নয়নমূলক কাজ এবং শওকত মোল্লা যে সময় এসে ভাঙড়ে যে উন্নয়নমূলক কাজ করছে সেই তাদের কাজে সামিল হতেই তারা কিন্তু এই কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। শুধু তাই নাই, রফিকুল, যে কংগ্রেসের মেন ছিলেন রফিকুল ইসলাম, তিনিও কিন্তু জানালেন যে তারা কিন্তু 2021 বিধানসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনে যৌথভাবে আইএসএফ, কংগ্রেস, সিপিএম যৌথভাবে তারা কিন্তু নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছিলেন। তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে 2026 বিধানসভা নির্বাচনে এবারে আর কোনো আইএসএফ এর সঙ্গে নাই, এবার সরাসরি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে 26 বিধানসভা নির্বাচনে আইএসএফ কে পরাজিত ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসে প্রার্থীকে জয়ী করাবেন বলেও তিনি গতকাল আমাদের সামনে বললেন। এবং এই যে মিছিল হলো, মূলত মিছিলের জয়নিং এর পাশাপাশি একটি মিছিল হয়, কারণ শুক্রবার সেখানে ঘটকপুকুরে একটি প্রতিবাদ সভা হয়। সেই সভা থেকে আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে যার নামের কুকুর বলেছেন, তারই প্রতিবাদে কিন্তু একটা মিছিল হয়। মিছিল শেষে এই যোগদান কর্মসূচি। ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর।